কেমন আছে সবাই? তো फ्रेंड्स আমরা দেখতে পাচ্ছেন একটা বাবল মেকার মেশিন। তো এই জিনিসটাকে আমরা বাড়িতে খুব সহজেই বানিয়েছি। তো আপনারাও চাইলে এটা বানাতে পারেন। তো তার জন্য আজকে ভিডিওটা আপনাদের পুরো দেখতে হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে হবে। আর আজকে লাইক টার্গেট আপনাদের জন্য রাখছি 360। তো फ्रेंड्स আশা করব আপনারা এটাকেও কমপ্লিট করে দেবেন। তো फ्रेंड्स চলুন আর বেশি কথা না বলি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ আর আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের এই বাবল মেকার মেশিনটা বানানোর জন্য প্রথমেই লাগবে এরকম একটা ছোট্ট প্লাস্টিকের বোতল, যেটাকে আমরা এই চাকুটার সাহায্যে ঠিক এইভাবে উপর থেকে কেটে নিয়েছি। তো এবার লাগবে আমাদের এরকম একটা কার্ডবোর্ডের টুকরো, আর এই কার্ডবোর্ডের টুকরোটার উপরেই এই কাটা বোতলটাকে আমরা গ্লুগানের সাহায্যে ঠিক এই পজিশনে আমরা লাগিয়ে দেবো। তো চলুন ফটাফট করে এটা লাগিয়ে ফেলা যাক। আমাদের এই বোতলটা সেট হয়ে গেলে তো আমাদের জিনিসটা অনেকটা এমন দেখাবে। তো এবার আমাদের এই সেম কার্ডবোর্ডের টুকরোটা দিয়েই আমাদের এরকম একটা বক্স টাইপের স্ট্যান্ড বানিয়ে নিতে হবে, যেটাকে আমরা সেই আগের আমাদের কার্ডবোর্ডের টুকরোটার উপরে এই বোতলটার পাশে ঠিক এই জায়গাটায় আমাদের গ্লুগানের সাহায্যে একদম পার্মানেন্টলিভাবে সেট করে দিতে হবে। তো চলুন ফটাফট করে আমরা এটাকে সেট করে ফেলি। তো फ्रेंड्स দেখতে পাচ্ছেন আমরা এটাকে এখানে সেট করে দিয়েছি। তো এখন জিনিসটা আমাদের এরকম দেখাচ্ছে। তো এবার আমরা একটা পুরনো ডিভিডি ক্যাসেট নেব, যেটাকে আমরা এরকম একটা তাতাল কিংবা আপনারা যদি চান কোনো ড্রিল দিয়ে ঠিক এইভাবে আমি যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে আপনারা ছিদ্র করে নেবেন। বেশ কয়েকটা ছিদ্র আপনাদের করতে হবে। তো ছিদ্র হয়ে গেলে আমাদের ডিভিডিটা অনেকটা এমন দেখাবে। তো এর উপরে যে এক্সট্রা বাড়তি অংশগুলো আছে এইগুলোকে আমাদের এই চাকুটার সাহায্যে ঠিক এইভাবে কেটে ফেলতে হবে। সাবধানে কাটবেন যাতে আপনাদের আঙুল না কেটে যান, সেটার উপরে আপনারা খেয়াল রাখবেন। তো বাড়তি অংশগুলো কাটা হয়ে গেলে আমাদের ডিভিডি ক্যাসেটটা অনেকটা এমন দেখাবে। তো এবার আমাদের নিতে হবে একটা প্লাস্টিকের বোতলের এরকম ঢাকনি, আর ঢাকনিটার উপরে আমাদের ছোট্ট একটা ছিদ্র করতে হবে যাতে আমাদের এরকম একটা স্ক্রু এর ভিতরে সুন্দরভাবে লাগতে পারে। তো এবার এই ঢাকনিটাকে গ্লুগানের সাহায্যে আমরা এই ডিভিডি ক্যাসেটটার মাঝখানে খুব সুন্দর করে একদম মাঝখান বরাবর লাগিয়ে দিতে হবে। তো ঢাকনিটা লাগানো হয়ে গেলে এবার আমরা একটু এক্সট্রা গ্লুগানের আঠা দিয়ে চারিপাশ দিয়ে দেবো, যাতে এই ঢাকনিটা কখনো এর উপর থেকে খুলে বেরিয়ে না আসে। তো फ्रेंड्स এবার আপনাদের লাগবে এরকম দুটো কম্পোনেন্ট। তো একটা হলো 3.7 ভোল্ট মিনি মোটর আর আরেকটা হলো গিয়ার মোটর। তো এই দুটো কম্পোনেন্টের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন। তো এবার আমরা এই দুটো জিনিসকে একে অপরের সাথে এই ছোট্ট স্ক্রুটার সাহায্যে একে অপরের সাথে লাগিয়ে দেবো। চলুন ফটাফট করে এই ডিভিডি প্লেটটাকে আমরা এই গিয়ার মোটরের সাথে লাগিয়ে দেবো। তো আমাদের ডিভিডি ক্যাসেটটা এই গিয়ার মোটরের সাথে সেট হওয়ার পরে আমরা এই গিয়ার মোটরটাকে সেই আমরা যে স্ট্যান্ডটা বানিয়েছিলাম তার উপরে গ্লু গান কিংবা সুপার গ্লুর সাহায্যে আমরা পার্মানেন্টভাবে লাগিয়ে দেবো, ঠিক এইভাবে যেভাবে আমি আপনাদের দেখাচ্ছি। তো আমাদের গিয়ার মোটর সেট আপ হয়ে গেলে আমাদের জিনিসটা অনেকটা এমন দেখাবে। তো এবার আমাদের আরেকটা প্লাস্টিকের বোতলের ঢাকনি নিতে হবে। ঢাকনি নিয়ে ঠিক এই পজিশনে আমাদের সেমভাবে এই গ্লুগানের সাহায্যে এই ঢাকনিটাকেও এর উপরে আমরা লাগিয়ে দেবো, ঠিক এইভাবে। তো ঢাকনিটা সেট হয়ে গেলে আমরা সেই 3.7 ভোল্ট ডিসি মোটরটাকে নিয়ে ঠিক এই পজিশনে গ্লুগানের সাহায্যে একদম শক্তপোক্তভাবে লাগিয়ে দেবো, ঠিক এইভাবে। আমাদের সমস্ত কম্পোনেন্ট যখন ঠিক এইভাবে আমরা লাগিয়ে ফেলবো, তখন আমাদের এই মিনি মোটর থেকে বেরোনো এই ছোট লাল তারটাকে আর এই গিয়ার মোটর থেকে বেরোনো লাল তারটাকে একে অপরের সাথে ঠিক এইভাবে জয়েন লাগিয়ে দিতে হবে। ঠিক সেমভাবেই এই কালো তার দুটোকেও আমরা এইভাবেই জয়েন লাগিয়ে ফেলবো। তার দুটো জয়েন্ট হয়ে গেলে এবার আপনাদের লাগবে এরকম একটা ব্যাটারি কেস, যেটাকে আপনারা বাজারে খুব সহজেই কিনতে পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে এটার লিঙ্কও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এবার আমাদের এই কালো তার দুটোকে এই তাতালটার সাহায্যে এই ব্যাটারি কেসের এক টার্মিনালে আমরা এরকমভাবে সোল্ডারিং করে দেবো। এবার অন অফ করার জন্য আমাদের লাগবে এরকম একটা সুইচ, যেটার একটা টার্মিনাল আমরা এই ব্যাটারি কেসের অপর টার্মিনালের সাথে আমরা এরকমভাবে সোল্ডারিং করে দেবো। তো এবার এই যে লাল তার দুটো রয়েছে এই তার দুটোকে আমরা এই সুইচের অপোজিট সাইডে আমরা সোল্ডার করে দেবো, ঠিক এইভাবে। তো फ्रेंड्स আপনারা দেখছেন আমাদের সার্কিটটা অনেকটা এমন দেখাচ্ছে। তো এবার আমরা এই ব্যাটারি কেসের ভিতরে যদি ব্যাটারি ঢোকাই তাহলেই আমাদের এই বাবল মেকার মেশিনটা চলতে শুরু করবে। তো চলুন এবার একটুখানি ব্যাটারি ঢুকিয়ে আপনাদের দেখানো যাক আমাদের মেশিনটা কেমন চলছে। তো फ्रेंड्स দেখুন যখনই আমি এখন এই সুইচটা দেবো সাথে সাথে আমাদের এই বাবল মেকার মেশিনটা চলতে শুরু করেছে। দেখুন কত সুন্দর চলছে। তো এবার আমাদের এই ব্যাটারি আর তারগুলোকে একটু অর্গানাইজ করে দিই, যাতে আমাদের এই বাবল মেকার মেশিনটা দেখতে একটু সুন্দর লাগে।
তো ফ্রেন্ডস, আমাদের এই বাবল মেকার মেশিনটা রেডি হওয়ার পরে আমি এটাকে একটু টেস্ট করে চালিয়ে দেখেছিলাম। তো চালানোর পরে আমি বুঝেছিলাম যে আমাদের এই বাবল মেকার মেশিনটার ভিতরে কিছু ত্রুটি রয়েছে, যার ফলে আমাদের বাবল মেকার মেশিন ঠিকঠাক করে বাবলই বানাতে পারছিল না। তো তার জন্য আমি এটাকে একটুখানি এই বাবল মেকার মেশিনটাকে একটু মডিফাই করেছিলাম। আর মডিফাই করার পরে আমাদের এই বাবল মেকার মেশিনটা অনেকটা এখন এমন দেখাচ্ছে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন মডিফিকেশনের পরে আমাদের এই বাবল মেকারটা কেমন দেখাচ্ছে। তো আমরা যে সমস্ত জিনিসের ভিতরে চেঞ্জ করেছি সেগুলো হলো, এর ভিতরে যে ছোট প্লাস্টিকের বোতলটা আমরা এর আগে লাগিয়েছিলাম সেটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি, একটু বড় সাইজের বোতল আমরা এর ভিতরে লাগিয়েছি। আর এর উপরে যে ডিভিডি ক্যাসেটটা ছিল এর উপরে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 6খানা ছিদ্র আমরা করেছি। এর আগে যেই আমরা ডিভিডি ক্যাসেটটা নিয়েছিলাম তার ভিতরে আমরা প্রচুর ছিদ্র করে ফেলেছিলাম, ফলে যখন এটা ঘুরছিল তখন এই বোতলটার ভিতরে খুবই বেশি পরিমাণে ফেনা উৎপন্ন হয়ে যাচ্ছিল, ফলে আমাদের এই বাবল মেকারটা ঠিকঠাক করে কাজ করছিল না। আর এর পিছনে যে মিনি মোটরটা আমরা লাগিয়েছিলাম, এই মিনি মোটরটা এর আগে আমরা এই পজিশনে এইটুকু উচ্চতায় আমরা লাগিয়েছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এতখানি হাইট আমরা এটাকে ইনক্রিজ করেছি। তো এবার আমি এটাকে ইউজ করে দেখেছি যে আমাদের বাবল মেকারটা একদম পারফেক্টভাবে কাজ করছে। আর বাদবাকি যে সমস্ত ওয়্যারিং আপনাদের দেখিয়েছি সেগুলো সব একই রয়েছে। তো ফ্রেন্ডস, এবার চলুন এর ভিতরে আমরা যে বাবলের লিকুইডটা দেবো সেই লিকুইডটা বানানো আপনাদের দেখিয়ে এর ভিতরে দিয়ে তারপরে আপনাদের এটা ইউজ করে দেখাই যে আমাদের বাবল মেকারটা কেমন ওয়ার্ক করছে। তো চলুন আর বেশি দেরি করব না। তো ফ্রেন্ডস, বাবল লিকুইড বানানো খুবই সহজ। তো প্রথমে আমাদের নিতে হবে এরকম একটা পাত্র, আর তার ভিতরে আমাদের 200 ml মতন জল নিয়ে নিতে হবে। পাত্রে জল নেওয়া হয়ে গেলে এবার আমাদের নিতে হবে এরকম ধরনের 1 টাকা দামের শ্যাম্পুর পাতা। তো এরকম 200 ml জলের ভিতরে আমাদের 10 পাতা মতন শ্যাম্পুর পাতা মিক্স করতে হবে। তো চলুন ফটাফট করে মিক্স করে নেওয়া যাক। তো শ্যাম্পুর পাতাগুলো অ্যাড করা হয়ে গেলে আমরা একটা চামচের সাহায্যে এই মিশ্রণটাকে ভালো করে মিক্স করে দেবো। তারপরে আমরা 2 চামচ মতন গ্লিসারিন এই মিশ্রণটাতে অ্যাড করে আমরা এটাকে আবার একটুখানি মিক্স করব। কিছুক্ষণ হয়ে গেলে আমাদের এই মিশ্রণটা পুরোপুরি আমাদের বাবল মেকারে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে, এটা পুরোপুরি বাবল লিকুইডে পড়ে যাবে। তো ফ্রেন্ডস, দেখুন আমরা এরকম একটা বোতল কেটে নিয়েছি। তো এটা দিয়ে এবার আমরা এর ভিতরে আমাদের এই মিশ্রণটা ঢেলে দেবো। তো চলুন ঢেলে দেওয়া যাক। তো চলুন এটুকু কাফি। তো চলুন এবার আমাদের বাবল মেকারটা চালিয়ে আপনাদের দেখানো যাক যে এই জিনিসটা কেমন ওয়ার্ক করছে। আশা করব আজকে এই বাবল মেকারের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর ভবিষ্যতে এরকম ধরনের মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকম মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, আর ভবিষ্যতে আপনারা কেমন টাইপের ভিডিও দেখতে চান। আর ভিডিওটা যদি খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির ভিতরে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ফ্রেন্ডস, আশা করব আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন। দেখা হবে পরে কোনো মজাদার ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, আজকে আমাদের রয়েছে একটা বাবল মেকার, যেটাকে আমি বাড়িতে খুব সহজেই বানিয়েছি। তো